গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার। আজকে সকালে তাড়াহুড়োর মধ্যে একটু রান্না করেছিলাম। আগে বলুন তো, শীতকালে আপনাদের গরম গরম এঁচোড়ের তরকারি খেতে কেমন লাগে? আশা করি সবাইকার ভালো লাগে, আবার অনেকে খায় না। তো আজকে এঁচোড়ের তরকারি করেছি, ভাত করেছি, আর কালকে রাজমার তরকারি করেছিলাম, সেটা ছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো এঁচোড়ের তরকারিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে, রেসিপিটা শেয়ার করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাপোর্ট করতেও ভুলবেন না। তো সবাইকে জানাই, আজকের দিনটি শেষ হলেই তো নতুন বছর শুরু হবে, তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ছোটোদেরকে জানাই আমার অনেক 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 ভালোবাসা, বড়োদেরকে জানাই আমার প্রণাম। সবাইকে প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার দিনটি, নতুন বছরের দিনটি শুরু করব। এখনও তো কালকে, আজকে তো 31 তারিখ। তো আশা করি আপনাদেরও সমস্ত দুঃখ গ্লানি সব কিছু মুছে নতুন বছরটি আরও সুন্দরময় হয়ে উঠুক। তো আজকে এঁচোড়ের তরকারিটাই করেছি, তার সঙ্গে মেয়ে আজকে ওয়েদারটাও দেখাচ্ছিল। আজকে জানেন তো বন্ধুরা, অনেক দিনের পর আজকে মনে হলো যেন একটুখানি ঠান্ডাটা আছে, মানে আজকে সকালের দিকে একটু ঠান্ডাটা লাগলো। আর কুয়াশায়, কলকাতার দিকে তো একদম ঠান্ডা নেই বললেই চলে, আর কুয়াশাও দিয়েছিল আজকে সকালের দিকে। তা একটু তাড়াহুড়োর মধ্যেও ছিল, তাই ওই এঁচোড়ের আগের দিনে সব কেটে রেখে দিই যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, তাই ওই এঁচোড়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আগে এঁচোড় আলু সেদ্ধ করে নিয়ে, আর কড়াইয়ে তেল, জিরে, সব আদা, হিং, যেমন মশলা দেয় সেই সব মশলা দিয়ে কষিয়ে, পরিমাণ মতো একটু অল্প জল দিয়ে, আমরা বেশি ঝোল ঝোলটা খাই না, অল্প ঝোল হলেই আমাদের হয়ে যায়, ওইভাবে করেছি। এঁচোড়ের তরকারি জানি যে পেঁয়াজ দিয়েও হয়, কিন্তু আজ তো মঙ্গলবার, মঙ্গল, বৃহস্পতি, শনি আমাদের 3টে দিন নিরামিষ হয়, তার জন্য আর পেঁয়াজটা দিতে পারলাম না। আর হিংটা দিচ্ছিলাম হলে, তাই ডিব্বাটা নিয়ে দেখিয়েছে, হিঙের ডিব্বাটা। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাপোর্ট করতেও ভুলবেন না। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। নিউ ইয়ারের কী কী প্ল্যান আপনাদের সবাইকার একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমারও ভালো লাগে, আমারও ইচ্ছা হয়, আমিও চেষ্টা করি সবাইকার কমেন্টের রিপ্লাই দিতে। তো আপনারা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন, কেউ কি পিকনিক করছেন? অবশ্য পিকনিকও অনেকে করবে, কিন্তু আমার তো হয়ে ওঠে না, পিকনিকটা হয়ে ওঠে না। বেরোবো, ইচ্ছা আছে, দেখি কোথায় ঘুরে আসতে পারি, যতটুখানি আপনাদেরকে শেয়ার করা যায় তো শেয়ার করব। মেয়ে যে ওয়েদারটা দেখাচ্ছিল, একদম কুয়াশা ভরা ওয়েদার, আর হাওয়াও দিচ্ছিল অল্প অল্প, তার যে ঠান্ডাটা একটু আছে। এই দেখুন ওয়েদারটা যে দেখাচ্ছিল মেয়ে, কেমন বাজে ওয়েদারটা, মানে একদম এদিকটা তো অতটা কুয়াশা বোঝা যাচ্ছে না, কিন্তু ওইদিকে কুয়াশাটা একটু আছে। এই দেখুন গরম ভাত হচ্ছিল, তাই আমি একটুখানি ভিডিও করলে গরম গরম ভাতটা ফুটছিল, আর পাশেই ছিল রাজমার তরকারিটা, মানে ফ্রিজ থেকে না বের করলে, না একটু গরম না করলে তো খাওয়া যায় না, কাল রাত্রেই হয়েছিল তাই রেখে দিয়েছিলাম। আর রাজমার তরকারি আমাদের বাড়িতে সবাই ভালো লাগে, প্রায় নিরামিষভাবেই আমি করি, পেঁয়াজ দিই না। তো কালকে সোমবার ছিল, পেঁয়াজ দিলেই হতো, কিন্তু আর পেঁয়াজটা দেওয়া হয়নি তাড়াতাড়ির মধ্যে, তাই নিরামিষই করেছিলাম। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে একটু জানাবেন, যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন। ভাত ফুটছিল, তখন প্রায় রান্নার শেষের দিকে। এঁচোড়টা করলেই, আমাদের তো বেশি কিছু রান্না করতে হয় না, একটা রান্না কি একটু চাটনি এরকম করলেই একটা দুটো তরকারি তো হয়ই,
আর একটু তার সঙ্গে একটু চাটনি করলেই হয়ে যায়। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। দেখুন রাজমার তরকারিটা নিয়ে দেখাচ্ছিল, ছোট বাটিতেই ছিল, আর এই ভাত ফুটছিল। তো কেমন লাগলো আমার ভিডিও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাস্টে আবার একটুখানি এঁচড়ের তরকারিতে লাস্টে আবার একটুখানি ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম, কারণ ধনে পাতা দিলে টেস্টটাও ভালো লাগে। আর শীতেতেই তো ধনে পাতা পাওয়া যায়, আর তো পাওয়া যায় না, পাওয়া যায় হয়তো, কিন্তু এই ধনে পাতাটা দিলে একটু টেস্টটা খোলে। ধনে পাতা, টমেটো, আদা। তো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।